নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের গ্রামীণ কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া-দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ ৩১শে ডিসেম্বর, এখন সকালবেলা। আমি ধান সিদ্ধ করছি। গতকাল বিকেলবেলা অল্প কিছু ধান ভাপিয়ে রেখেছিলাম, ওই তাওয়াতেই রয়েছে। এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন ঘুম থেকে উঠেই আগে ধান থেকে অতিরিক্ত জলগুলো ফেলে দিয়েছি বাটি কেটে কেটে। এরপরে ধানগুলো সাজিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য। অল্প ধান, তাই আর ভিজাই নাই, গতকাল ভাপিয়ে নিয়ে এখন সিদ্ধ করে দিচ্ছি। একটা জমিতে যা ধান হয়েছে সব ধান আতপ শুকাতে রোদ্রে দিয়েছিলাম, আতপ চাল করে নেব। একটু বেশি করে আতপ চাল করে নিচ্ছি, কারণ আমার ৩ মেয়েকে পিঠা খাওয়ার জন্য আতপ চাউল দিতে হবে, আমাদেরও লাগবে। তাই বেশি করে আতপ ধান রোদ্রে দিয়েছি। এখানেও মন খানিক হবে, এগুলি সিদ্ধ করলে শেষ। গতকাল একটু রৌদ্র দেখে ধানগুলো ভাপিয়ে দিয়েছিলাম, আজ সিদ্ধ করছি। এখনো আকাশে মেঘ মেঘ দেখা যাচ্ছে, কুয়াশাও তেমন নাই, রোদ হয় কিনা ভগবানই জানেন। বাতাস থাকলে তো ভালো হইতো। ধরেন ধরেন নিয়ে নিতে বই আর বইতাম না, আর বইলি আগুন বইতাম আর ইনি আমার যা। প্রতিদিন ভোর ৪টার আগে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর জাগান। তো আজও সেরকমই ভোরবেলায় উঠে স্নান করে ঠাকুর জাগানো হয়েছে। এরপরে নিত্যকর্মগুলো শেষ করে এখন আসছেন আগুন পোহাতে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। গেছে না এগুলো না, বাড়ি গাড়ি গাড়ি লুয়ে লাগছে জল গান বালতিতে লই ওই ২-৪টে ছাঁকি লুয়ে লাগছে। হেরকুড়া আরো আছে ঘরে, এবারে ঠাকুর না হেবারে হেগানো আছে না, হেগান দি আঙ্গালা মুন্ডা বাচ্চা দিকে ওরা লাঙ্গ দিব গল্প অনুমুড়ো কারণ দোকান জানা এত পরিষ্কার করছি। মাসের তো একবার পরিষ্কার করছি, মাসের সব থেকে ক্ষতি করে যাদের ঘরে খানা বেশি, এদের ঘরে ঘরতে ক্রিকেট খেলা বল করে দিলাম আমি বাড়িতে যে উন্দু ন আইলে কি জানিস বাহারে থুইছি এখানে রেনে উল্টে এলাম মোটে গুমরে তারি না উড়ি তো হরে দিয়ে এখানে ঠিকঠাক করে দিয়ে ধানের পাতকুটাগুলো মাড়াই করে শুকিয়ে রেখেছিলাম, কি সুন্দর জ্বলছে দেখুন। অল্প একটু পাতকুটা দিয়ে গতকাল ধান ভাপানো হয়ে গেছে, বাকিটা দিয়ে এখন ধান সিদ্ধ করছি। গতবারের আরও একটু পাতকুটা আছে, বস্তায় ঢুকিয়ে রেখেছিলাম শুকিয়ে, প্রয়োজনে ওটাও নিয়ে আসবো।
হুম, আর এক পাশে রাখুন। পাতলা করি তো। অল্প সময়ের মধ্যে ধানগুলো সিদ্ধ হয়ে গেল। এখানে আবার গোপালের মা দিদি ১ বস্তা ধান সিদ্ধ করবেন। ওনারা যখন ধান পুকুরে ভিজিয়েছিলেন সিদ্ধ করার জন্য, ভুলে ১ বস্তা ধান পুকুরে রয়ে গেছে। গতকাল অনেকগুলো হাঁসে বস্তাটা ছিঁড়ে ধান খাচ্ছিল। এটা দেখে গোপালের মা দিদি ভাবছেন যে এখানে কি আছে দেখি, হাঁসে কি ধরছে। তখন উনি নেমে দেখেন যে ১ বস্তা ধান। ওনারা যে ভিজিয়েছিলেন ওই বস্তারই ১ বস্তা ধান রয়ে গেছে ভুলে। ওই ধানটা তখন উঠিয়ে এনে ভালোভাবে ধুয়ে রেখেছেন। তো আমাকে বলছেন যে তোমাদের তাওয়ায় সিদ্ধ করে নেব। আমি বলছি কোনো সমস্যা নাই, সিদ্ধ করে নেন। আমাদের ধান নামানো হলে ওনাদের ধানগুলো সিদ্ধ করবে। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। ধানগুলো সিদ্ধ হওয়ার পর বাসি কাজগুলো সেরে নিয়েছি। এরপরে ধানগুলো ছাদে নিয়ে মেলে দিয়েছি। রৌদ্র উঠেছে। তারপরেই বাড়ি এসে স্নান করে এখন দুপুরের রান্নার জন্য আয়োজন করছি। আজ আমাদের একাদশী। সবজি ভেজে সাবুদানা দিয়ে খিচুড়ি রান্না করব। তার জন্য কেটে নিয়েছি একটা ফুলকপি। এখন কেটে নিচ্ছি আলু। রোদে বসেই কাজটা করছি। স্নান করলাম। খুব ঠান্ডাও লাগছে। অল্প অল্প মিষ্টি রোদ। খুব ভালো লাগছে রোদে বসে তরকারি কাটতে। এগুলো গাড়া যাবে নি? সেগুন লাগতো না, আলপাতান লাগতো না। না, এই দেখুন। যাইব আদি লাগতো না, তুই এনে হাদি আসতে করে এখানে লাগবি। সবকিছু গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম। প্রথমে ওনার স্নানের জন্য ১ পাতিল জল গরম করে নিচ্ছি। এরপরে রান্না বসাবো।
বালতিটা একটু ফুটা ছিল, তাই জল পড়ে গেছে। সাবুদানাগুলো আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু সিদ্ধ করে নিচ্ছি। তেল গরম হলে জিরা তেজপাতা ফোড়নে দিয়ে সবজিগুলো দিয়েছিলাম। সবজিগুলো কষিয়ে নিয়ে হলুদ আর কাঁচামরিচ দিয়েছি। এরপরেই সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। তারপরে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, এখন নামাবো। 1/2 লিটার দুধ এনেছিলেন, দুধটা এখনও বরফ গলে নাই, যা অল্প একটু বরফ গলেছে ওইটুকু জাল দিয়ে নিচ্ছি, আর এইটুকু রয়ে গেছে। এটা সন্ধ্যার পরে জাল দিয়ে আমরা দুজনে খেয়ে নেব। এখন ওনাকে দেব, আমি খাবো না। দিনের 2:30 বাজে আমাদের জন্য খাবারগুলো বেড়ে নিলাম। খুব ভালো লাগছে খেতে, একটু নরম করে রান্না করেছি, অনেক ভালো লাগছে। তবে এগুলি সাধারণ সাবুদানা নয়, এই সাবুদানাগুলো শক্ত টাইপের, সিদ্ধ হতেও সময় লাগে। সাধারণভাবে আমরা যে সাবুদানাগুলো ব্যবহার করি ওগুলি জলে দেওয়ার সাথে সাথে গলে যায়, আর সিদ্ধ হওয়ার সাথে সাথে ওটা একেবারে নরম হয়ে গলে যায়। এটা কিন্তু তেমন নরম হয় না, তবে এমনি সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো লাগছে খেতে। কোনো কিছুই দেই নাই, শুধু কাঁচামরিচ দিয়েছি আর হলুদ লবণ দিয়েছি। খাওয়া দাওয়া শেষে আমরা দুজন ছাদে গিয়েছিলাম ধানগুলো উঠাতে। এখন শীতকাল, শীতের সময় 3টার পরেই আর রৌদ্র থাকে না, তো ধানগুলো স্তূপ করে ঢেকে রেখে আসছি। এমন সময় দেখি একটা ভ্যানওয়ালা আসছে সবজি নিয়ে, ওর থেকে সবজি নিলাম। আবারও একটা ফুলকপি নিয়েছি আগামীকালের জন্য, শিম নিয়েছি, আর নিয়েছি শসা, যেটাকে আমরা ক্ষীরা বলি। এই আলু লইবানি, আলু সরস্বতী চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। একটা অটো রিক্সাও নিয়ে আসলো, তো রিক্সাতে উঠিয়ে দিয়েছে 1 বস্তা ধানের কুড়া। এটা হাঁস মুরগি খাওয়ার জন্য। ওর মা একটা মুরগিও ধরে দিচ্ছেন, ওনার পালা মুরগি। পিঠা খাওয়ার জন্য মেয়েকে আতপ চাউলও দিয়েছেন।
সব মিলিয়ে এক গাড়িতে করেই চলে যায়। মরা গিয়া ফার্মের না দিদি যান দিদি বাজারে কইতে গেতে ঢুকাই দেন আগি টাগি বড়াইব নলি চিল্লাইব বাড়ি কেউ মর গানের কন্তুন তোমার হুতাইয়ে না সরস্বতী ও 3 তারিখ শনিবার আরি নাকি ইয়া সুগারি কাটেন সুগারি তো সুন্দর আছে গো আচ্ছা সুগারি জাম্পার কাটেন নকা হ্যাঁ আমার গাত চর্বি করে সত্যি জাম্পার গাত দশ না ইয়া খানা লই যান নাকি সবজি কতটা দিছি জির বিয়া যদি হিন্দি হয় তাহলে তো জামুয়ে ওই তরকারি টরকারি গরম করি খাই ঠান্ডা খাই পিতি কদিন মর দাবা ওই চলো রাস্তা লই যান না সরস্বতীর হাই গান হাড়ি কেছে রেসে দেখছেন কুয়া কুয়া আলফা চাল 10 কেজি দিছে কুয়া আলুও দেখামু আগা টাকা একানা বাইসবো আগে দিলে সময় কাগো বাবা রাখো না কই মারক নাকি ছুটে না এগো খিরে আনছে তো এতারা বেড়াইয়ে খিরে আনছে লোকের নি আমরা লইছি 1 কেজি 1 কেজি কত 30 টাকা নিছি মনে হয় 30 টাকা নাই এনে ফুলকপিও হাসতে আছে ফুলকপি জিয়া না আমরা 20 টাকা দিলছি সকালে ইয়া 35 টাকা দিয়েছি না না পিস হিসাবে না কেজি হিসাবে
আমার ধরিস ভালো করে ধরিস ফোন করিস আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।